সিপিডিআর ইন্ডিয়ান হিউম্যান রাইটসের পক্ষ থেকে কলকাতায় বিপ্লবী লীলা রায় সভাঘরে গতকাল অনুষ্ঠিত হয়ে গেল সুরের সন্ধ্যায় মানবাধিকার সম্মান অনুষ্ঠান। উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা অতীন্দ্র ঘোষ মহাশয় থেকে শুরু করে সিপিডিআরের সকল সদস্যরা। প্রদীপ উজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এবং নাচ গান আবৃত্তির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। এই অনুষ্ঠানে সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়। এই অনুষ্ঠানের ব্যাপারে দীর্ঘদিনের সিপিডিআরের সদস্য অমিত সেনগুপ্ত মহাশয় ও রবীন্দ্রনাথ সরকার মহাশয় সাংবাদিকদের কি জানালেন শুনে নেব। কলকাতা সেন্ট্রাল থেকে সন্তুদের রিপোর্ট, RL নিউজ বাংলা, কলকাতা। আজকে কি কর্মসূচি রেখেছেন আপনারা এখানে? আজকে আমাদের সিপিডিআরের বিভিন্ন ধরনের কর্মসূচি আছে। বিশেষ করে মানবাধিকার সম্পর্কে আমরা জনসাধারণকে সতর্ক করি, তাদেরকে জানাই। অনেকজনা হয়তো তাদের অধিকার সম্পর্কে জানতে পারে না, সেটা আমরা তাদেরকে জানি। আমাদের বিভিন্ন পশ্চিমবাংলার তাছাড়া ভারতবর্ষেরও কিছু কিছু জায়গায় এখন হয়েছে সংগঠন, তো সেখানে সদস্যও সংখ্যাও হয়ে গেছে। ফলে তারা তাদের এটা প্রচার করে। আমাদের বিভিন্ন জায়গায় সমাজে যে সমস্ত জায়গায় লোকরা তাদের অধিকারকে রক্ষা করতে পারছে না, সেক্ষেত্রে অসুবিধায় পড়লে তারা আমাদের সংগঠনে এসে জানালে আমরা তাদেরকে সেইভাবে সাহায্য করে থাকি। তো সেই ধরনের তো আছেই। তাছাড়া আমাদের আজকে যে প্রোগ্রামটা বললেন, আজকের প্রোগ্রামটা বিশেষত আমাদের যে মানবাধিকার তো সম্পর্কে ছাড়াও আমাদের এই সংগঠন যে সাংস্কৃতিক জগতের মধ্যেও আছে, সেই সাংস্কৃতিক জগতের মধ্যেও সেটা রেখে আমরা সেটা প্রচার করতে চাইছি। আজকে এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে কি বার্তা পৌঁছাতে চাচ্ছেন? আমি বলতে চাইছি যে সমস্ত সদস্য আছেন তারা সাধারণ মানুষের কাছে যাবেন এবং সাধারণ মানুষরা তাদের যে কি কারণে এই যে সিপিডিআর এটা কি এবার কি আমাদের সাহায্যে লাগতে পারে সেটা জানাবে, এবং সেই সমস্ত লোক অসুবিধায় পড়লে তারা সেখানে আসবে সিপিডিআর এর কাছে। আমাদের সদস্যরা তাদেরকে সেক্ষেত্রে সাহায্য করবে। আপনি এই সংগঠন ছাড়া অন্য কি সংগঠনের সাথে যুক্ত আছেন? আমি এখন অবসরপ্রাপ্ত একজন প্রাক্তন IPS অফিসার। আমি এখন আবৃত্তি করি, বিভিন্ন লেখকের লেখা আবৃত্তি করি। তাছাড়া নিজেও লিখি এবং নিজের লেখা কবিতাও আবৃত্তি করি। তাছাড়া আমারও অন্যান্য কিছু গল্প বা অন্যান্য কিছু লেখা আছে, সেগুলো আমি এখনো পাবলিশ ঠিক মতো হয়নি, সেগুলো করার চেষ্টা হচ্ছে। এই আপনার নাম পরিচয়? আমার নাম রবীন্দ্রনাথ সরকার, আমি প্রাক্তন IPS অফিসার। ধন্যবাদ। আজকে আপনারা কি কর্মসূচি রেখেছেন? প্রথমেই আপনাকে আমি নমস্কার জানাচ্ছি। আপনারা জানেন যে হিউম্যান রাইটস গ্রুপের সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস গ্রুপ, তার যে কর্ণধার আমাদের সকলের প্রিয় অতীন্দ্র ঘোষ মহাশয়, উনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন। আমি একটা হিউম্যান রাইটস সংগঠনের সঙ্গে যুক্ত আছি, ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের। আমিও সর্বভারতীয় সভাপতি। আপনাদের সঙ্গে পরিচয়ের মাধ্যমে আমরা জানতে পারলাম যে এখানে যে প্রোগ্রামটা হচ্ছে, ফরওয়ার্ড ব্লকের হেড অফিস, যেটাকে আমরা বলি হেমন্ত বসু ভবন, সেই হেমন্ত বসুকে এবং অশোক ঘোষ জননেতা তাদেরকে শ্রদ্ধা জানিয়ে আমি আপনার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের শ্রদ্ধা জানিয়ে আমি দু চারটে কথা বলবো। আমরা জানি সারা ভারতবর্ষের বুকে হিউম্যান রাইটস অর্থাৎ যারা মাতৃভাষায় আমরা এক কথায় বুঝি যে মানুষের অধিকার, সেই মানুষের অধিকার নিয়ে যারা লড়াই করে, আমরা যারা হিউম্যান রাইটস গ্রুপের সঙ্গে যুক্ত আছি, আমরা সেগুলো সমর্থন করি। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই যে আমরা কোনো রাষ্ট্র বা কোনো রাজ্যের আমরা বিপক্ষে নয়, কিন্তু কোনো রাজ্য বা কোনো দেশ যদি কোনো অন্যায়ভাবে সাধারণ মানুষের কোনো ক্ষতি করার চেষ্টা করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার আমরা রক্ষা করি। আমি আপনাকে যে আজকে বিশেষ কথা এইভাবেই বলবো যে আজকে যারা যেসব মানুষগুলো দেখতে পায় না, যে মানুষগুলো অসহায়, তাদের বন্ধু হিসাবে আপনাদের মাধ্যমে আমরা থাকতে চাই। আমরা সরকারের কাছে অনুরোধ করব যে আপনি আপনার কর্মচারীকে সুস্থ রাখার জন্য তার সুস্থভাবে তাদের যা প্রয়োজনীয় সেগুলোকে আপনারা রক্ষা করবেন। ছাত্র সমাজ, যুব সমাজ
মহিলা সমাজ বা যারা বাচ্চা বাচ্চা মেয়ে যে আমাদের ছাত্রীরা আছেন, তাদের বিভিন্ন অসুবিধার কথা তারা আপনাদেরকে জানায়। আমরা সংগঠনের পক্ষ থেকে, আমি ন্যাশনাল হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল অর্গানাইজেশনের পক্ষ থেকে অমিত সেনগুপ্ত তাদের কাছে আবেদন করব যে আপনারা নিশ্চয়ই তাদের সঙ্গে সহযোগিতা করবেন। সাংস্কৃতিক জগতেও প্রচুর মানুষ ওনাকে চেনে, কারণ স্যার দুর্দান্ত কবিতা বলেন, কবিতা পাঠ করেন, নিজে লেখেন। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন আমাদের মাননীয় প্রেসিডেন্ট মহাশয়, মাননীয় রবীন্দ্রনাথ স্যার, আমাদের ভাইস প্রেসিডেন্ট আমাদের বিশ্বনাথ চাকি মহাশয়, এক্স এসিপি অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ স্যারও এখানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ পরে আমাদের জয়েন্ট কমিশনার অফ পুলিশ রিটায়ার্ড আমাদের সুজয় কুমার চন্দ্র মহাশয় এসে উপস্থিত হবেন। সব থেকে মজার ব্যাপার, দীর্ঘদিন ধরে মানবাধিকার করছি, আমাদের এই সংগঠনটা প্রশাসনিক মানুষদের দ্বারাই নিয়ন্ত্রিত। তারা যেভাবে আমাদেরকে গাইডলাইন্স দেয় আমরা সেভাবেই কিন্তু এই সংগঠনটা দীর্ঘদিন ধরে চালাচ্ছি। ছোট্ট কবিতা। এখন তো বৈশাখ মাস চলছে, বৈশাখীও মাঝে মাঝে আসছে। আমার এই কবিতা কালবৈশাখী। হঠাৎ এক কালবৈশাখী ঝড়ে খড়কুটো সব, দ্বন্দ্ব দ্বিধা যত, নিয়ম কানুন যতে বেড়া জাল, উড়িয়ে নিয়ে গেল মাতাল হাওয়া। তোমার সাথে সেই তো প্রথম দেখা, তোমার চোখে দেখা প্রভঞ্জন, সর্বনাশের শেষের কবিতা, চোখের তারায় অসতি সংকেত। সর্বনাশের নেই তো ব্যাকরণ, অদ্ভুত এক মোহ অথবা মায়া। অবাক জলে হাবুডুবু কিংবা ডুব সাঁতার, নিজের সাথেই মনের লুকোচুরি। ভালোবাসার নেই তো ব্যাকরণ, নত্যবিধান সত্যবিধান কঠিন নিয়ম কানুন। মন জানে এক সরল সমাধান, একটা জীবন খোলা হাওয়ায় বাঁচা। নমস্কার। আমি করে নিচ্ছি, আমি সবাই পারবো। এই স্যারকে দিই, এই জায়গাটা বুঝতে পেরেছি। একটু এগিয়ে আসুন না, একটু আগে এগিয়ে আসুন, তাহলে ধাক্কা লাগবে আপনার। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে আমি শান্ত মতো করতে পারি।